হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম স্কন্দ 3 অধ্যায় 17। আজকে শ্লোক 23, 24 এবং 25। বোর্ডে 25 নং শ্লোক দেওয়া আছে, তো আমি 23 এবং 24 নং শ্লোক উচ্চারণ এবং অনুবাদ প্রথমে পাঠ করব, তারপর সবাই মিলে 25 নং শ্লোক একই সাথে উচ্চারণ করব। হরে কৃষ্ণ। শবৈতিরহিতাং দৃষ্টা মহসাসেন দৈত্যরাজ সেন্দ্রান দেবগণান ক্ষীবান পশ্যন বেন দদৃশম। অনুবাদ: ইন্দ্র এবং অন্যান্য দেবতারা যারা পূর্বে তাদের শক্তির গর্বে প্রমত্ত হয়েছিলেন, তাদের দেখতে না পেয়ে এবং তারা যে তার তেজবলে ভীত হয়ে পলায়ন করেছেন তা বুঝতে পেরে সেই দৈত্যরাজ ভীষণভাবে গর্জন করতে লাগলেন। শ্লোক নং 24। তত নিবৃত্ত ক্রীড়সান গম্ভীরং ধীমনিশনম বীজগাহে মহাসত্ত ওয়ার্দিং মত্ত ইব দীপ। স্বর্গ থেকে ফিরে এসে সেই বলবান দৈত্য ভয়ঙ্কর গর্জনশীল গভীর সমুদ্রে ক্রীড়া করার মানুষে মত্ত মাতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল। শ্লোক নং 25। সবাই উচ্চারণ করবেন প্লিজ। তস্মিন প্রবিষ্টে বর্ণস্য সৈনিকা यादो गणाः सन्नधीयो ससाध्वसा। तस्मिन् प्रविष्टे वर्णस्य सैनिका यादो गणाः सन्नधीयो ससाध्वसा। अहोन्नमाना अपि तस्य वर्चसा प्रदर्शिता दूरतरं प्रदुद्रुवुः। अहोन्नमाना अपि तस्य वर्चसा प्रदर्शिता दूरतरं प्रदुद्रुवुः। तस्मिन् प्रविष्टे वरुणस्य सैनिका यादो गणाः सन्नधीयो ससाध्वसा। अहोन्नमाना अपि तस्य वर्चसा प्रदर्शिता दूरतरं प्रदुद्रुवुः। तस्मिन् प्रविष्टे वर्णस्य सैनिका यादो गणाः सन्नधीयो ससाध्वसा। अहोन्नमाना अपि तस्य वर्चसा प्रदर्शिता दूरतरं प्रदुद्रुवुः। माताजीদের পক্ষ। तस्मिन् प्रविष्टे वर्णस्य सैनिका
यादो गणासन्नधीय ससाधसा अहं नमामि तस्य वर्चसा हरे कृष्ण। শ্লোকার্থ তস্মিন প্রবিষ্টে সে যখন সমুদ্রে প্রবেশ করেছিল বরুণস্য বরুণের সৈনিকা প্রতিরক্ষকগণ ইয়াদগণাঃ জলচর প্রাণীগণ সন্নিধিয় অবসন্ন হয়ে সসাধ্বসা ভীত হয়ে অহন্যমানা আহত না হয়ে অপি ও তস্য তার বর্চসা তেজের দ্বারা প্রদর্শিতা আচ্ছন্ন হয়ে দূরতরম অনেক দূরে প্রদূর ধ্রুব দ্রুত পলায়ন করেছিলেন। অনুবাদ: সে সমুদ্রে প্রবিষ্ট হলে বরুণের সৈন্য স্বরূপ জল জন্তু সমূহ ভয়াচ্ছন্ন হয়ে অতি দূরে পলায়ন করেছিল। এইভাবে আঘাত না করেই হিরণ্যাক্ষ তার তেজ প্রদর্শন করেছিলেন। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি। অনেক সময় দেখা যায় যে জড়বাদী অসুরেরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং সারা পৃথিবী জুড়ে তাদের আধিপত্য বিস্তার করে। এখানেও দেখা যায় যে হিরণ্যাক্ষ তার আসরিক শক্তির দ্বারা প্রকৃতপক্ষে সারা ব্রহ্মাণ্ড জুড়ে তার আধিপত্য বিস্তার করেছিল। এমনকি তার অসাধারণ শক্তির প্রভাবে দেবতারা পর্যন্ত ভীত হয়েছিল। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের ভয়ে কেবল অন্তরিক্ষের দেবতারাই ভীত হননি, সমুদ্রের জলজন্তুরাও ভীত হয়েছিলেন। জয় শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমাদের পরমার্থ গুরু মহারাজের শ্রীচরণকে বন্দনা করে, অতঃপর যার করুণায় এই জগতে ভগবত ভক্তির অপার এই পন্থাকে সমস্ত জগতে প্রচার করেছেন আমাদের শ্রীল প্রভুপাদের চরণে করুণা প্রার্থনা করছি এবং সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের চরণে কৃপা প্রার্থনা করে ভগবানের লীলা স্মরণ করার চেষ্টা করছি। অদ্যপি এই শ্রীমদ্ ভাগবতম পাঠ অনুধ্যান শ্রবণ করার মতো কোনো রকম যোগ্যতা অধিকার কোনোটাই নেই, তথাপি শ্রী গুরুদেব শ্রীল প্রভুপাদ এবং আপনারা সকল বৈষ্ণব ভক্তবৃন্দের করুণার শক্তিকে পঞ্জীভূত করে ভগবানের লীলাকে স্মরণ করার চেষ্টা করব। তা আজকের যে অধ্যায়টি সেটি হচ্ছে ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়। আমরা শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা, মহাভারত এবং সমস্ত বৈদিক শাস্ত্রে আমরা দেখি কি ধর্মের জয় হয়। ধর্ম রক্ষতি রক্ষতা, অর্থাৎ ধর্ম যিনি রক্ষা করেন ভগবান তাকে রক্ষা করেন, অর্থাৎ ধর্মই যিনি রক্ষা করেন ধর্ম তাকেই রক্ষা করেন। ধর্ম রক্ষতি রক্ষতা।
এইখানে দেখা যাচ্ছে যে যেই ক্ষেত্রে ব্রহ্মাণ্ডে ভগবানের ভক্তদের বিজয়ের কথা বলার কথা, কিন্তু এখানে বলছে কি ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়। শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্যে উল্লেখ করেছেন যে কখনো কখনো অসুরেরা এই জড় জগতে তাদের ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করে, কখনো কখনো, কিন্তু অধিকাংশ সময়ই ভগবানের যারা ভক্ত বা দেবতারাই এই ব্রহ্মাণ্ডকে শাসন করেন। ভগবান তাদেরকে সেভাবে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখানে বলা হয়েছে যে অনুবাদে দেখবেন সে সমুদ্রে প্রবিষ্ট হলে, এখানে সে বলতে কাকে বলা হয়েছে? হিরণ্যাক্ষকে। আপনারা জানেন পূর্ববর্তী অধ্যায়ে ভগবানের যে অন্তরঙ্গ পার্শ্বদ জয় এবং বিজয়, সনাতন যে চতুষ্কুমার দ্বয় ছিলেন, ওনাদের মহিমাকে যথোপযুক্তভাবে উপলব্ধি না করার দরুন ভগবানকে ওনাদের দর্শন থেকে বঞ্চিত রাখার দরুন এই জয় এবং বিজয় ওনারা অভিশপ্ত হন। এবং সেই অভিশপ্ত হওয়ার পাশাপাশি জয় এবং বিজয়ের মনেও এক ধরনের বাসনা ছিল যে ভগবান তো সারাদিন লক্ষ্মী দেবী মাতার পাদ সম্ভাষণ করেন, তো ভগবান তো সবসময় ভক্তদের পরিবৃত থাকেন, কিন্তু ভগবানের যে বীর রস, আমাদের 12টি রস আছে, এর মধ্যে 5টি মুখ্য আপনারা জানেন, শান্ত, দস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর মধ্যে আরো 7টি রস রয়েছে। এর মধ্যে বীর রস একটি রস, যেখানে ভগবান তার ভক্তের সঙ্গে, অন্তরঙ্গ ভক্তের সঙ্গে যুদ্ধ বিগ্রহের লীলা আস্বাদন করেন। তো ভগবানকে এই রস আস্বাদন করার জন্য মনোবিলাস এই জয় বিজয়ের ছিল। তদুপরি এই সমস্ত বিষয়কে সামঞ্জস্যতা বিধান করে যখন জয় এবং বিজয় অভিশপ্ত হন, তখন মাতা দিতির গর্ভে এই জয় এবং বিজয় হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে আবির্ভাব ঘটে। এবং এই আবির্ভাব ঘটে গর্ভে, কিন্তু গর্ভ অবস্থায় থাকা অবস্থায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এবং তারা যখন ভূমিষ্ঠ হবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক ধরনের কুলক্ষণের প্রভাব দেখা দিচ্ছিল, যার কারণে মাতা দিতি 100 বৎস পর্যন্ত চেষ্টা করেছেন যাতে আমার এই গর্ভের যে সন্তান আছে তাদের দ্বারা এই পৃথিবী, সাধু মহাত্মাদের যাতে কোনো ক্ষতি না হয়, এই পৃথিবী যাতে ভারাক্রান্ত না হয়, ততদিন পর্যন্ত অপেক্ষা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত 100 বর্ষ পর এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর জন্ম হয়। তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক সময় দেখি আমাদের কর্মের প্রেক্ষাপটে, যেহেতু এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু যখন গর্ভে আবিষ্ট হন, তখন সেই সময়টাও শুভ লক্ষণ ছিল না। সময়ের প্রেক্ষাপটে মাতা দিতি ওনার স্বামীর প্রতি প্রার্থনা জানিয়েছিলেন, সেটা ছিল সন্ধ্যাকালীন সময়। তো সেই সময়টাও শুভ লক্ষণ ছিল না। সো সেই কর্মের প্রেক্ষাপটে যে ফল, সেটা অনেক সময় আমরা দেরি করতে পারি, কিন্তু সেটা ফল কোনো না কোনো ভাবে আসতে পারে। অনেক সময় আমরা দেখা যায় কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, কোনো আংটি এগুলো পড়ি, এর মাধ্যমে কোনো কোনো সময় বিপদকে কিছু দূরে সরানো যায়, কিন্তু শেষ করা যায় না। এটা আসবে, এটা 1 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, অথবা পরবর্তী জন্মে সেটা আসবেই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তিনি ভক্তি মার্গে অধিষ্ঠিত হন। তো একবার আমার মনে আছে যে আমাদের ইসকনের একজন অত্যন্ত বলিষ্ঠ প্রচারক, তো উনি বলছিলেন একবার উনি যে কোনো কারণে জ্যোতিষের কাছে গিয়েছিলেন, তো হাত দেখানোর জন্য। তো ওনাকে যখন প্রশ্ন করলেন, আপনারা অনেকেই চিনেন, আমি নাম উল্লেখ করবো না, তো প্রশ্ন করলেন যে আপনি শ্রীল গুরুদেবের আদেশ নির্দেশ ঠিকমতো পালন করছেন? বলছে হ্যাঁ। 4টা নীতি নিয়ম যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পালন করছেন? হ্যাঁ। ভগবানের নাম 16 মালা বা কমপক্ষে যেটা নির্ধারিত আপনি করছেন? হ্যাঁ। তাহলে আপনার হস্তরেখা দেখে কোনো লাভ নেই, কারণ তা ভগবত কৃপায় যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ভগবান যেহেতু শুভ, এবং উনি ভক্তির একটি অন্যতম লক্ষণ কি? শুভদা, সর্বমঙ্গলময়, এজন্য এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো সাধারণত ভক্তরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান না, ভগবানের নাম আশ্রয় করে ভগবত ভক্তি যাচন করেন। তো এইখানে
যে বলা হয়েছে যে জড়বাদী অসুরেরা, তো এই অসুর আসলে কারা? আমরা ইতিহাসে যদি বড় বড় অসুরদের কথা আমরা শুনে থাকি, আমরা রাবণের কথা শুনেছি, এবং তারা কি করেন, এই জড় জগতের যে বিধিবদ্ধ নিয়ম আছে তার প্রতি অধিকার প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ কন্ট্রোলার হতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। এবং এই রাবণ এতটাই ক্ষমতাশালী ছিল যে মেঘনাদ ওর সন্তান যখন আবির্ভূত হবে তখন যে নবগ্রহ তাদের সবাইকে বন্দী করেছেন এবং নির্দেশনা প্রদান করেছেন যাতে সমস্ত গ্রহ শুভ অবস্থায় অবস্থান করেন। এবং আমরা দেখি অনেক সময় আমাদের কোনো শনির অথবা রাহুর অথবা কোনো গ্রহের, একটি মাত্র গ্রহের যদি কোনো অমঙ্গলজনক সূচনা থাকে আমাদের জীবনে অনেক বিপত্তি ঘটে। কিন্তু এই রাবণ এই 9টি যে প্রধান গ্রহ ছিল তাদেরকে বন্দী করেছেন, এবং রাবণ যে তার সিংহাসনে বসতেন তার সিঁড়ি ছিল 9টা, 1 2 3 করে এরকম 9টা সিঁড়ি ছিল, এবং সর্বার উপরে ছিল শনিদেব, এবং শনিদেবকে উপর করে রেখেছিলেন। তো এই 9টা গ্রহের তাদের আবার সেবা ছিল, এবং সেই সেবা যখন রাবণ সিংহাসনে আসবেন তখন তারা তাদের সমস্ত সেবা ছেড়ে রাবণকে স্বাগত করার জন্য এই সিঁড়ি স্বরূপ তাদেরকে আহ্বান জানাতেন। এবং এই 9টা গ্রহকে পদার্পণ করে শেষ পর্যায়ে শনিদেবকে পা রেখে সেই রাজ্য শাসন করতেন, যাতে করে কোনো গ্রহের তার দুর্প্রভাব না পড়ে। এতটাই নিয়ন্ত্রণ ছিলেন। আমরা জানি যে হিরণ্যকশিপুর ক্ষেত্র ওনার সমস্ত ঋতু, সমস্ত গ্রহকে এমন ভাবে নির্দেশনা দেওয়া ছিল যে সকল ঋতুতে সকল ফসল ফলবে, সকল ফল যত কিছু প্রয়োজন হয়, এবং উনার অনুমোদন ব্যতীত কোনো ধরনের ফ্যাসিলিটিসকে ঘাটতি করা যাবে না। তো তার প্রভাব কিন্তু আমরা এখন দেখি। আগে দেখা যেত যে শীতের সিজনে ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়। এটা কি হয়, প্রকৃতিকে যখন নিয়ন্ত্রণ করা হয় প্রকৃতি একসময় আমাদের বিরুদ্ধে আচরণ করে। তো সেই প্রভাব কিন্তু বর্তমান সমাজে রয়েছে। কংসের ক্ষেত্রেও দেখবেন যে সে তার যে ভবিষ্যৎবাণী হয়েছে যে ভগবান তাকে নিহত করবেন, অথবা দেবকী মায়ের গর্ভের 8ম সন্তান তাকে নিহত করবেন, তাকে কন্ট্রোল করার জন্য বা তাকে ইগনোর করার জন্য অনেক প্রয়াস করেছেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তো বলা হতো যে আগে এরকম অসুর কিছু প্রতিষ্ঠিত অসুর ছিল, কিন্তু এখন এই বর্তমান সমাজ সংস্কার, বর্তমান যে নৈতিকতা আদর্শ, এগুলো এমন পর্যায়ে নিচে নেমে গিয়েছে যে এখন অসুর প্রবৃত্তি, অর্থাৎ ওনাদের মধ্যে যে প্রবৃত্তি ছিল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার, তারপর যে নীতি ধর্মশাস্ত্রকে উল্লঙ্ঘন করা, তা এমন ভাবেই ধ্বংস হয়েছে যে অসুর প্রকৃতি বা স্বভাবজনিত লোকজন প্রতি ঘরে ঘরেই অবস্থান করছেন। এই জন্য মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হবেন তখন মহাপ্রভুকে যখন প্রার্থনা করা হয় তখন মহাপ্রভু একটা সংকল্প করেছিলেন যে যেহেতু এই জগতে অসুর প্রবৃত্তি সকলের হৃদয়ে অবস্থান করে, তাই তো আগে কি ছিল, আগে আপনার খেয়াল করে দেখবেন যে অসুররা যখন সত্যযুগে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু অবস্থান করতেন পাতালে, ঠিক আছে, আর দেবতারা অবস্থান করতেন স্বর্গে, অর্থাৎ এক লোক থেকে আরেক লোকে দূরত্ব অনেক ছিল। যখন ত্রেতাতে আসলো তখন রাবণ ছিলেন শ্রীলঙ্কা আর ভগবান রামচন্দ্র বর্তমান যে ভারতবর্ষ সেখানে ছিলেন, অর্থাৎ আরো কাছে চলে এসেছে। আগে এক লোক থেকে আরেক লোকে, এখন এক দেশ থেকে আরেক দেশে ত্রেতাতে। আর তারপরে ভগবান যখন আবির্ভূত হয়েছেন, কোথায় আবির্ভূত হয়েছেন, উনার স্বয়ং যে মামা ছিল, অর্থাৎ একই ঘরে, অর্থাৎ অসুর এবং দেবতা অথবা ভগবত যে স্বরূপ, এটাকে আরো অনেক কাছাকাছি চলে এসেছে। আর কলিযুগে এই ধর্মের এত অধপতনের কারণে এই অসুর স্বভাব বা প্রবৃত্তি আমাদের হৃদয়ের ভিতরে অবস্থান করছে, যে একেবারেই সন্নিকটে। আর এই জন্য যখন ভগবান এই জগতে আবির্ভূত হবেন তার পূর্বে রামচন্দ্র যখন দণ্ডকারণে মুনি ঋষিদেরকে
সংরক্ষণ করার জন্য অনেক অসুরদের বধ করেছেন। তো পরবর্তীতে যখন সীতা মাকে নিয়ে ভ্রমণ করছিলেন, তখন হাড়ের একটা বিশাল বড় পাহাড় দেখেছেন। তখন মাতা সীতা তখন ভগবান রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন যে প্রভু, এই পাহাড় কিসের? তখন বলছে যে এখানে সাধু মহাত্মাদের অনেক উৎপাত করা হতো, সেই সকল অসুরদের। বলেছে যে এই অসুরদের কে বধ করেছে? তখন ভগবান বললেন আমাকে করতে হয়েছে। তখন মাতা সীতা এতটাই কষ্ট পেয়েছেন, তো ভগবানের কাছে তখন প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি যদি এভাবে অসুরদের বিনাশ করেন, কারণ মায়ের মন এবং এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব সকল আছে, সকলেই হচ্ছে গিয়ে রাধারানী বিস্তৃত প্রকাশ মহামায়া থেকে এই জগতে বিস্তার, সকলেই ওনার সন্তান। তো তার করুণার সদৃশ বলছিলেন যে প্রভু, আপনার মধ্যে যখন এই অস্ত্র শস্ত্র ধারণ করেন, তখন আপনার মধ্যে সেই ভাব চলে আসে। স্বাভাবিকভাবেই যখন পুলিশ কর্মকর্তা অথবা কোনো প্রধান বিচারপতি তার নিজস্ব ড্রেসে থাকেন, তখন তার সেই স্বরূপে প্রকাশিত হয়। তো সেই করুণার স্বরূপ মাতা সীতা তখন ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে প্রভু, আপনি এই অস্ত্র ধারণ করবেন না। তো ভগবান তখন মাতা সীতাকে বলেছেন, ঠিক আছে, যদি পরবর্তী সময় যখন আমি আবির্ভূত হব, তখন আমি অস্ত্র ধারণ করব না। তো ভগবান যখন পরবর্তীতে বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, আপনারা জানেন ভগবান অনেক অসুরদের হত্যা করেছেন, কিন্তু ভগবান কোনো অস্ত্র ধারণ করেননি। বৃন্দাবনে থাকা অবস্থায় ভগবান কখনোই অস্ত্র ধারণ করেননি। কিন্তু অনেক অসুরকে যখন বধ করেছেন রাধারানী, তখন আবার ভগবানকে বলছেন যে প্রভু, আপনি অস্ত্র ধারণ না করা সত্ত্বেও আপনি অনেক অসুরদের বধ করেন। তো এই করুণার সদৃশ শ্রীমতী রাধা ঠাকুরানী তখন ভগবানের হৃদয়ে প্রবেশ করেন, এবং ভগবানের হৃদয়ের যে ভাব আছে, সেই ভাবকে সম্মিলিত করে যে ভগবানের করুণার বিগ্রহ প্রকাশ রাধা এবং কৃষ্ণ স্বয়ং মহাপ্রভু রূপে সেই আবির্ভাব নবদ্বীপে ঘটে। এবং আপনারা মহাপ্রভু জানেন, যখন এই জগাই মাদাইকে উদ্ধার করার জন্য মহাপ্রভু অস্ত্র ধারণ করতে চেয়েছিলেন, তো নিত্যানন্দ প্রভু তখন ভগবানকে স্মরণ করে দিয়েছিলেন, প্রভু, আপনি কিন্তু বলেছিলেন যে আপনি অস্ত্র ধারণ করবেন না। যদি অস্ত্র ধারণ করেন, তাহলে তো এই ঘরে ঘরে এখন অসুর স্বভাব, অসুর প্রবৃত্তি রয়েছে, তাহলে সবাইকে আপনার হত্যা করতে হবে। তো সেই সময় ভগবান নিরস্ত্র হন এবং নিত্যানন্দ প্রভু ওনাদেরকে প্রেম দান করে উদ্ধার করেন। তো এইভাবে ভগবান তার করুণা বিতরণ করছেন। এবং পরবর্তীতে দেখা যায় যে সারা ব্রহ্মাণ্ড জুড়ে যখন আধিপত্য বিস্তার করছিলেন, তখন দেবতারা পর্যন্ত ভীত হয়েছিলেন। শিল প্রভুপাদ এই অধ্যায়ের, অর্থাৎ যে 17তম অধ্যায়ের প্রথমে উল্লেখ করেছিলেন যে জীবের 4টি প্রধান লক্ষণ রয়েছে, অর্থাৎ এই জগতে থাকা অবস্থায় তার 4টি প্রধান প্রবৃত্তি রয়েছে: আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। এবং এই 4টি প্রবৃত্তি সমস্ত জীবকুলের মধ্যে বর্তমান। এবং এর মধ্যে যে ভয় আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম উপাদান। এটা বাহ্যগতভাবে দেখা যায় না। ভয়টা কি বাহ্যগতভাবে প্রদর্শিত হয় না, এটি সূক্ষ্ম উপাদান। আর বাকি 3টা হচ্ছে স্থূল উপাদান: আহার, নিদ্রা এবং মৈথুন বা বংশ বিস্তার করা। তো এই যে ভয় আছে, এই ভয় এই আহার, নিদ্রা এবং মৈথুন, এই 3টার ব্যবস্থাপনার মধ্যে সূক্ষ্মভাবে অবস্থান করে। প্রকৃতপক্ষে আমরা এই জড়জগতে যে অবস্থান করছি, আমরা প্রতি মুহূর্তে এই ভয়ের সম্মুখীন হচ্ছি, প্রতি মুহূর্তে। আজকে ব্যবসা ভালো চলছে, কালকে ভালো হবে তো? আজকে হয়তো আমি যে পদ প্রতিষ্ঠার মধ্যে আছি সেটা কি থাকবে তো? আজকে যে অর্থ আছে কালকে থাকবে কি? সন্তানাদি পড়াশোনা করছে, ভবিষ্যতে ব্যভিচারী হয়ে যাবে কি? প্রতি মুহূর্তে এখনো আমরা যে এখানে বসে আছি, আমাদের মধ্যে কোনো না কোনো ভয় কাজ করছে। তো এই ভয় হচ্ছে গিয়ে স্বাভাবিক প্রবৃত্তি, এবং এই ভয় আমাদের মধ্যে এই জগতের
যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহরূপ স্বরূপকে আমরা মনে করব, সেই ভয় সবসময় বিদ্যমান থাকবে। এবং এই ভয়ের কারণে কি হয়, যে এখানে বলেছেন যে দেবতারও ভয়ে পলায়ন করেছেন। অর্থাৎ আমরা অনেক সময় কি হয়, যে অনেক বিপদগ্রস্ত হলে আমরা দেবতাদের শরণাপন্ন হই, কিন্তু ভগবান ভগবদ্গীতায় কি বলেছেন, যে যারা দেবতাদের আরাধনা করে, সেই আরাধনার পদ্ধতি বা যারা আরাধনা করে তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। কারণ যে দেবতারা হিরণ্যকের আক্রমণে নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাহলে এই জীব সকলকে কিভাবে সর্বাধিকভাবে রক্ষা করবেন? কিছু কিছু আংশিক পরিমাণে রক্ষা করতে পারেন, কিন্তু সর্বোচ্চ যে রক্ষা, ভয় থেকে যে মুক্তি, সেটা কখনোই দেবতারা প্রদান করতে পারেন না। এই জন্য আমরা যখন কোনো কিছু প্রার্থনা হোক, আরাধনা হোক, আমাদের কার কাছে শরণাপন্ন হওয়া উচিত? ভগবানের কাছে। কারণ একমাত্র ভগবানই পারেন আমাদের এই সমস্ত জগতের যে ভয় আছে তা থেকে উদ্ধার করতে। তো এই জন্য এই যে অধ্যায় এবং শ্রীল প্রভুপাদ এই ভয় সম্পর্কে এবং আমাদের এই ভক্তি জীবনেও আমরা যত উত্তরোত্তর উন্নতি লাভ করি, আমাদের হৃদয়ে এই ভয়ের প্রাদুর্ভাব যত কম হতে থাকবে, আমরা বুঝবো তত পরিমাণে আমরা ভগবানের আশ্রয় লাভ করছি অথবা আশ্রিত হয়েছি। এবং এই ভয় কি বিভিন্ন রকম হয়। গৃহস্থ ভক্তদের একরকম ভয়, যেটা অলরেডি উল্লেখ করা হলো, যে তাদের পারিবারিক ম্যানেজমেন্ট সমস্ত কিছুর মধ্য দিয়ে তাদেরকে সংরক্ষণ করতে হয়। যারা আমরা ব্রহ্মচর্য আশ্রমে আছি, যদিও আমার বলার মতো অধিকার নেই, তথাপিও ব্রহ্মচর্য আশ্রমেও আমাদের শরণাগতির মাত্রা অনুযায়ী সেই ভয় কাজ করে। হয়তো আজকে যে ডিপার্টমেন্টের সেবায় আছি, সেই সেবাটা থাকবে কি, অথবা যদি আমার একটু বার্ধক্য হয়, অন্তিম সময়ে কে দেখাশোনা করবে, কোনো না কোনো পর্যায়ে একটা শঙ্কা তৈরি হয়। তো এই ভাগবতমে উল্লেখ করা হয়েছে যে ভয়ের উৎপত্তির মূল কারণ কি। বলা হয়েছে ভয়ং দ্বিতীয়া অভিনিবেশ সয়েত, অর্থাৎ এই জগতে আমরা থাকা অবস্থায় কেবল যদি কেউ ভগবানের চরণকে বিনা অথবা ভগবানের চরণে একাগ্রতা হওয়া বিনা অন্য কোনো কিছুকে তার আশ্রয় বলে মনে করে, তার ধন, তার সম্পদ, তার প্রতিপত্তি, তার প্রতিষ্ঠা, তার মান, তার সম্মান, কোনো কিছুর প্রতিও যদি লেশ মাত্র তার আশা থাকে, আশ্রিত ভাব থাকে, তার ভয় হৃদয় থেকে কখনোই দূরীভূত হবে না। এই জন্য এই ভয় এতটাই সূক্ষ্ম উপাদান, এটা ভক্তি জীবনের উত্তরণ যতই আমরা উত্তরণ করি, তার শরণাগতির মাত্রা অনুযায়ী সেটা ধীরে ধীরে কমতে থাকে। এই জন্য এই বর্ণাশ্রমের যে সর্বোচ্চ যে স্থান বর্ণাশ্রম ধর্মে, সেটা হচ্ছে সন্ন্যাস। এবং সন্ন্যাস গ্রহণ করার একটা পূর্ব শর্ত, অত প্রধান গুণ হচ্ছে কি, এই নির্ভীকতা। অর্থাৎ যিনি সন্ন্যাস গ্রহণ করছেন, তিনি তার আহার নিদ্রা এবং তার বাসস্থান, তার খাবার দাবার, সমস্ত কিছুর যে আশ্রয়, সে সমস্ত কিছুর একমাত্র রক্ষাকর্তা ভগবানকে বলে গ্রহণ করেছেন। অর্থাৎ নির্ভীক যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তার এই নির্ভীক বা ভয়মুক্ত হওয়া, এই ভয় যে আছে, বিভিন্ন প্রকারের ভয়, যা সমস্ত বিষয়ের প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ ক্ষতি, সুখ দুঃখ, এই সকল থেকে উদ্গীরণ হয়। এই জন্য একজন শুদ্ধ ভক্ত কখনোই ভয়গ্রস্ত হন না, ভয় থেকে মুক্ত থাকেন। কারণ কেন? একজন শুদ্ধ ভক্ত সেই যে ভয় থেকে মুক্ত করার জন্য ভগবানের চরণকে আশ্রয় করে থাকেন। আপনারা দেখবেন যে পরবর্তী অধ্যায়ে যখন হিরণ্যকশিপু তার সন্তানকে বিভিন্নভাবে হত্যা করতে চেয়েছিলেন, প্রহ্লাদ মহারাজকে আকাশ থেকে, পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছেন, সাপের জড়াতে ফেলে দিয়েছেন, হাতির নিচে মারতে চেয়েছেন, কিন্তু কোথাও ভাগবতমের একটা শ্লোকেও পেয়েছেন যে প্রহ্লাদ মহারাজ ভয়ে ভীত ছিল? অর্থাৎ শুদ্ধ ভক্ত যিনি,
তার মধ্যে এই ভয় কখনোই থাকতে পারে না, কারণ তিনি ভগবানের চরণকে আশ্রয় করে তার জীবনকে পরিচালিত করেন। এবং ভগবান এবং তার ভক্ত কেন এত নির্ভীক থাকেন? কারণ ভগবান তার ভক্তের কখনো বিনাশ নেই। ভগবত গীতায় সেটা বলেছেন অর্জুনকে, যে অ্যানাউন্সমেন্ট করতে, অর্থাৎ বারবার বলার জন্য, নমে ভক্তাং প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই এবং আমি আমার ভক্তের সর্বতোভাবে রক্ষক, পালক, অভিভাবক, এবং আমার শরণাগত ভক্তের সবসময় আমি আশ্রয় প্রদান করে থাকি। এটা ভগবানের প্রতিজ্ঞা। এই জন্য অর্জুনকে ভগবত গীতায় ভগবান সর্বশেষে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তাম পাপেভ্যো মোক্ষামি মা শুচঃ। অর্থাৎ অনুশোচনা করো না, মানে ভয় করো না, যে এই বিষয়ে তোমার জন্য কোনো সংশয় না থাকে। ভগবান সবসময় তার শরণাগত ভক্তের আশ্রয় প্রদান করেন। ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, তখন প্রায় সন্ধ্যায় হতো কি মাতা সীতা দেবী ভগবানের পাদ সম্ভাষণ করতেন, এবং পাদ সম্ভাষণ করতে গিয়ে ভগবানের পায়ে কাটা কাটা বিঁধা থাকতো, যেহেতু বনের পথে চলতেন। তখন মাতা সীতা সবসময় চাইতেন সেই কাটাকে ওঠানোর জন্য, কিন্তু ভগবান সীতা মাতাকে বলতেন, হে দেবী, আমার চরণে যে একবার আশ্রয় গ্রহণ করে তাকে আমি কিভাবে ত্যাগ করতে পারি? তো মাতা সীতাকে সেই কাটাকে তুলতে দেননি। আদ্যব্দি পর্যন্ত যোগী ধ্যানী পুরুষ যারা ভক্ত ভগবানের সেই পদকে ধ্যানের মাধ্যমেও স্মরণ করার চেষ্টা করেন, আদ্যব্দিও ভগবানের সেই পায়ের মধ্যে লালিমা দর্শিত হয়, অর্থাৎ ভগবান এখনো সেটা ধারণ করে আছেন। বলা হয় যে আমরা যারা ভক্তি জীবনে এসেও ভগবানের চরণকে আশ্রয় করে চারটি বিধিবিধান, বৈদিক শাস্ত্রের বিধিবিধান অথবা ভগবত ভক্তির যে বিধিবিধান আছে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে অনেক সময় পালন না করার দরুনও আমাদের অনেক সময় অধঃপতন হয়। কিন্তু ভগবান তার ভক্তের সর্বাধিক ভাবে আশ্রয়দাতা, এই জন্য ভগবান কখনোই ত্যাগ করেন না। এই জন্য আমরা যারা ভক্তি জীবনে আছি, কোনো সময় যদি বিধিবিধান যদি আমাদের দ্বারা লঙ্ঘিত হয়, সেটা কোনোভাবেই করা তো সম্ভবই করা কোনো পন্থাই নেই, কিন্তু তথাপিও আমরা ভগবান তার সেই ভক্তদেরকে নিরাশ্রয় করেন না। কিন্তু নিরাশ্রয় না করলেও আমরা কিন্তু ভগবানের যে চরণে জয় শ্রী জগন্নাথ আমরা যদি ভক্তির অঙ্গগুলোকে শুদ্ধভাবে যাজন না করে, তাহলে ভগবান আশ্রয় প্রদান করলেও ভগবানের চরণের কিছুটা হলো ব্যথার কারণ হয়। এই জন্য আমাদের সর্বাধিকভাবে চেষ্টা করতে হবে গুরু আশ্রয় নিয়ে আমরা যে গুরুদেবের নির্দেশ আদেশ আছে সেগুলোকে যথাযথভাবে পালন করার জন্য। এবং ভগবান যে তার এই ভক্তদের রক্ষা করেন, সর্বতভাবে আশ্রয় প্রদান করেন। একবার যখন অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে এই জয়দ্রথ একদিন বরপ্রাপ্ত হয়েছিলেন যে একদিন এই পঞ্চপাণ্ডবগণকে প্রতিহত করতে পারবে। একদিন পঞ্চপাণ্ডবগণ তাকে প্রতিরোধ করতে পারবে না। এবং এর ঠিক আগের দিনে এই অর্জুন এই জয়দ্রথের এই বরের কারণে অর্জুন যেই চক্রব্যূহ সাজিয়েছিল এবং অর্জুন বিভিন্ন ভাবে যুদ্ধ করার মাধ্যমে সেটাতে প্রবেশ করতে পারেন এবং অভিমন্যুর বধের কারণ হয়। তো যার কারণে এই জয়দ্রথের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন অর্জুন।
এবং ওই সময় সংকল্প করেছিলেন যে আগামীকালকে সূর্যাস্তের পূর্বে যদি জয়দ্রথকে আমি হত্যা না করতে পারি তাহলে আমি অগ্নি সমাধি নেব। তো যথারীতি পরের দিন সবার যুদ্ধে একই প্রয়াস ছিল যে কোনো না কোনো ভাবে অর্জুনকে জয়দ্রথের কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। এবং পরের দিন যুদ্ধক্ষেত্রে সবাই সামগ্রিকভাবে সফল হয়েছিলেন। সূর্য প্রায় অস্তমিত, এবং সূর্য যখন একেবারে অস্তমিত ছিলেন তখন ভগবান অর্জুনকে রথের সারথি করে যখন ভগবান নামলেন, রথ থেকে নামলেন, তো তখন ভগবান অর্জুনকে বলছিলেন, হে অর্জুন, তুমি যে এরকম সংকল্প গ্রহণ করো, কোনো কিছু ভেবে তো সংকল্প করবে। তো এখন যাও, যে যুদ্ধের জন্য এত কিছুর আয়োজন, এখন তোমার অগ্নি সমাধিতে সেই যুদ্ধকে পরাজয় বরণ করতে হবে, যেটা ধর্মের জন্য যুদ্ধ। তো ভগবানকে অর্জুন বললেন, হে প্রভু, আমি তো আমার সমস্ত ভাবনা আপনাকে সমর্পণ করেছি, এই জন্য আমার আর কোনো ভাবনা আমি করতে পারি না। অর্জুন যখন তার গান্ডীব, যে মুহূর্তে ভগবানকে এই কথা বলেছেন, তার গান্ডীব রেখে অগ্নি সমাধিতে যাবেন, আর জয়দ্রথ তখন ওই দূর থেকে সামনে এসে উপস্থিত। হে অর্জুন, এই তোমার সংকল্প, না অগ্নি সমাধি নাও। অনেকভাবে অট্টহাস্য করছে। মূলত ভগবানের অনুমোদন সাপেক্ষেই সূর্য মেঘের দ্বারা কিছুটা সময় আচ্ছাদিত ছিল। ভগবান যখন আবার অনুমোদন প্রদান করেছেন তখন সেই মেঘ কিছুটা দূরীভূত হওয়ার পর সূর্য আবার প্রকটিত হয়েছে। তখন ভগবান বললেন, হে অর্জুন, দেখো এখনো সূর্য অস্তমিত হয়নি, আর জয়দ্রথ তোমার সামনে। আর তখন অর্জুন সেই জয়দ্রথকে হত্যা করতে সমর্থ হয়। ভগবান এই সংকটপূর্ণ অবস্থায় তার ভক্তকে সবসময় রক্ষা করছেন। ঠিক অনুরূপ ভাবে এই যুদ্ধ শেষ হওয়ার পর যখন ভগবান দ্বারকায় অবস্থান করছিলেন, এক সময় এক ব্রাহ্মণের অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই মৃত্যুবরণ করছিল, আর অর্জুন তখন দ্বারকায় অবস্থান করছিলেন। সাধারণভাবে কোন রাজ্যে রাজার অধীনে সন্তান, শিশু সন্তান যখন মৃত্যুবরণ করে, এটি একটি সুলক্ষণ নয়। এটা মূলত যেহেতু ব্রাহ্মণ, উনি জানেন সেটা হচ্ছে রাজার কোনো না কোনো ভাবে দোষ। এই জন্য এই ব্রাহ্মণ ভগবানের সবাই এসে অনেক অপমান করছিলেন। অর্জুন তখন বলছিলেন, হে ব্রাহ্মণ, তোমার কিসের এত ভয়? যাও, আমি সংকল্প করছি, তোমার সেই ব্রাহ্মণের পত্নীর গর্ভে অলরেডি সন্তান আরেকটি এসেছিল, যাও, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমি তাকে রক্ষা করব, আমি দেখি কে তাকে নিয়ে যায়, যমরাজ পর্যন্ত তাকে নিয়ে যেতে পারবে না। তো যখন সেই পরিবেশ হলো, অর্জুন সারা রাত পাহারা দিয়েছেন, কিন্তু অর্জুন তখনও বলেছিলেন, যদি আমি রক্ষা না করতে পারি আমি এই গান্ডীব ত্যাগ করে আমি আবার অগ্নি সমাধি গ্রহণ করব। আর সেই সময়ও অর্জুন সেই ব্রাহ্মণ কুমারকে রক্ষা করতে পারেননি। তো ভগবান অর্জুনকে বারবার বলছে যে, অর্জুন, তুমি বারবার এরকম সংকল্প করো, তুমি কার শক্তিতে এত গর্ব, কার তুমি আশ্রিত, তুমি এত কিছু করো? অর্জুন বলছিলেন, প্রভু, আপনি ছাড়া আমার দ্বিতীয় আর কি এই জগতে কেউ আছে? তো ভক্তের একমাত্র অবলম্বন কি? ভক্তের একমাত্র অবলম্বন হচ্ছেন ভগবানের চরণকে আশ্রয় করা, এবং ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা করেন। ঠিক অনুরূপ ভাবে আপনারা মহারানী দ্রৌপদী যখন এই রাজসভা যখন বস্ত্রহরণের জন্য দুঃশাসন নিয়ে গিয়েছিলেন, তখন এক হাতে কাপড় ধরে আরেক হাতে ভগবানকে প্রার্থনা করছিলেন যে, হে প্রভু, হে দ্বারকাধীশ, হে নাথ, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন। কিন্তু ভগবান কিন্তু তখনও আবির্ভূত হননি। কেন? কারণ ভক্তকে ভগবান কখনো কখনো, ভক্তের জীবনে এমন কোন পরিস্থিতি আসে যখন নিরাশা হয় সমুদ্রের মতো, নিরাশা, আর আশা থাকে তৃণের মতো। সেই তৃণের মতো যে আশা, সেই আশার মধ্যে ভগবানের চরণকে আশ্রয় করার আশা বেঁচে থাকে। কিন্তু ভক্তকে
সেই আশাকে আশ্রয় করতে হয়, অথবা ভগবান তার ভক্তকে পরীক্ষা করেন এত বিপত্তির মধ্যেও তার ভগবানের প্রতি যে আশ্রিত হওয়ার যে শরণাগতি, তার সেটা কিরকম আছে। তো এই জন্য দ্রৌপদী যখন সর্বাগ্রে নিরাশিত, তার যে যে স্বামী, সবাই এক একজন থেকে এক একজন বীর, তারা কেউ তাকে রক্ষা করতে পারছে না। কিন্তু যেহেতু ভক্ত, কোনো না কোনো ভাবে তার এই জড় জগতের যে ভয় আছে, অর্থাৎ ভক্ত দ্রৌপদী মহারানী যখন তার এই ভয়কে সংবরণ করছিলেন, ততক্ষণ পর্যন্ত ভগবান আসেননি। যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছুকে ত্যাগ করে ভগবানের চরণে শরণাগত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান তার করুণা পূর্ণরূপে বর্ষিত করেন না। এই জন্য আমরা যারা পারমার্থিক জগৎ অথবা ভগবানকে আশ্রিত করে আছি এক হাতে, আবার আরেক হাতে এই জগতের প্রতিপত্তি, ধন, পদ, প্রতিষ্ঠা, অহংকার, মান, মর্যাদাকে আঁকড়ে ধরে আছি, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে ভগবান যে করুণার সিন্ধু, সর্বাগ্রে ভক্তের রক্ষক, পূর্ণরূপে তার আশ্রিত আমরা হতে পারছি না। তো শেষ সময় যখন দ্রৌপদী মাতা যখন সর্বাগ্রে দুই হাত তুলে ভগবানকে প্রার্থনা করলেন, তখন ভগবান সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে ভগবান তার রক্ষা করলেন। আপনারা জানেন যে গজেন্দ্র মোক্ষম লীলায় যখন গজেন্দ্র হাজার হাজার বছর ধরে মকরের সাথে যুদ্ধ করছিলেন, তাকে টেনে নিয়ে যাচ্ছিল, এবং অনেক বছর যাবৎ তার যত শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, সমস্ত কিছু দিয়ে চেষ্টা করে এক সময় কি হয়েছেন, ব্যর্থ হয়েছেন। আর যখন কোনো ধরনের আর কোনো রক্ষার কোনো উপায় ছিল না, সেই গজেন্দ্র ভগবানকে তার শেষ আশ্রয় রূপে ভগবানকে একটি পদ্ম তুলে তার সুর দিয়ে ভগবানকে অর্পণ করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে নারায়ণ, হে মাধব, হে লক্ষ্মীপতি, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন। আর ভগবান তার প্রার্থনা শুনে তৎক্ষণাৎ গরুড়দেবকে নিয়ে সেই স্থানে আবির্ভূত হন। কিন্তু ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এতটাই উদ্গ্রীব ছিলেন যে গরুর যেই মনের বেগের থেকেও কোটি কোটি গুণ তার দ্রুত ব্যাগ ছিল, তার ব্যাগেও ভগবান এতটাই আগ্রহ, এতটাই অস্থির ছিলেন তার ভক্তকে এখনই রক্ষা করতে হবে। ভগবান সেই গরুড়দেব থেকে ঝাঁপ দিয়ে গজেন্দ্রজির পায়ে ধরে তাকে সে উদ্ধার করলেন। মানবী অবস্থায় এরকম যে ভগবান তার ভক্তের চরণে ধরে ক্ষমা প্রার্থনা করছেন, হে গজেন্দ্র, আমার তোমাকে রক্ষা করার জন্য আমার কিছু সময় বিলম্ব হয়ে গিয়েছে, কৃপা করে আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার চরণ ধরে তোমাকে উদ্ধার করছি। তো ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য ততটাই উদ্গ্রীব, ততটাই সেভাবে ভগবান রক্ষা করেন সর্বাগ্রে। এই জন্য সেই অভয় পদকে আশ্রয় করা সর্বাগ্রেই আমাদের পূর্ণরূপে আশ্রয়। এই জগতের সমস্ত কিছুকে আমরা এই জগতেও দেখি, যে কোনো ধরনের ম্যানেজমেন্ট হোক, প্রভাব, প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠান, মন্দির, যে কোনো জায়গায় যত ধরনের যদি কোনো সমস্যার উদ্রেক হয়, তার একটাই মূল কারণ, আমি সেই অবস্থায় থাকতে পারবো তো, আমার কি এই দায়িত্বটা থাকবে কি, আমার কি এই অবস্থা থাকবে কি, আমি কি সেটা সংরক্ষণ করতে পারবো কি, তার একটাই কারণ হচ্ছে ভয়। এই জন্য আমাদের জীবনেও ততক্ষণ পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান হবে না, যতক্ষণ পর্যন্ত যে অভয়, যে চরণ, ভগবানের চরণকে আশ্রয় না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে এই সমস্যা সমাধান হবে না, আমরা ভয়মুক্ত হব না, এবং আমরা ভগবানের চরণকে আশ্রয় লাভ করে ধামে ফিরে যেতে পারবো না। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করেছেন কি, যে অশোক অভয় অমৃত আধা তোমারও চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। হে প্রভু, আপনার যে শ্রী চরণ, তা হচ্ছে সমস্ত শোক থেকে মুক্ত, তাকে সমস্ত অভয় প্রদান করতে পারেন।
আর তাকে অমৃতের ধারা, এবং তাতে এখন আমি কি বিশ্রাম লবিয়া। কেন বিশ্রাম? কেন? আসলে আমরা এই জগতে থাকা অবস্থায় আমাদের মন সবসময় আশ্রয় খুঁজে। এই জগতের অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে। গৃহের প্রতি আশ্রয়, সন্তানের প্রতি আশ্রয়, সমস্ত কিছুর প্রতি আশ্রয়। এবং ভক্ত যখন এই আশ্রয়কে এবং ভগবানের আশ্রয়কে সামসাময়িক ভাবে যখন এই ভক্তি যাজন করেন, তখন কোনো না কোনো সময় তার জীবনে সেই আশ্রয় নিরাশ্রয়ে পরিণত হয়। আর তখন তার মন এই সমস্ত জায়গা থেকে নিরাশ্রয় হয়ে অন্তিমে ভগবানের চরণে আশ্রয়, মিন্স মন অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু এখন কোথায়? ভগবানের চরণে বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। এই জন্য আমরা যখন এই ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করব, তখন আমাদের সমস্ত ভাবে এই জগতের যে সমস্ত ভয় আছে তা থেকে উদ্ধার লাভ করব। এই জন্য আমরা নৃসিংহদেবের প্রার্থনা করি, তাই না? উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। অর্থাৎ এই জগতের সমস্ত ভয়ের থেকে একটি প্রধান ভয়, অন্তিম ভয় হচ্ছে কি? মৃত্যু। আর যে নৃসিংহদেব ভগবান, তার চরণ এতটাই ভক্তকে রক্ষা করার জন্য উদ্গ্রীব, সেই মৃত্যু ঘটানোর জন্য ভগবান সবসময় প্রস্তুত থাকেন। আর আমাদেরকে এই ভয় থেকে মুক্ত করার জন্য আমাদের কাছে ভগবান পাঠিয়েছেন কাকে? সে অভয় প্রদান করে, অভয়ের বাণী প্রচার করার জন্য অভয় চরণারবিন্দ, কৃষ্ণ কৃপামূর্তি শ্রী শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।